সবাইকে স্বাগত জানাচ্ছি aerohosting.com এর পক্ষ থেকে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ওয়েব মেইলে আসা ইমেইল জিমেইলের ইনবক্স থেকেই সরাসরি রিড এবং রিপ্লাই করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার ওয়েবসাইটের একটা ইমেইল আছে sales@mywebsite.com। তো আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটের cPanel বা ওয়েবমেল ক্লায়েন্টে লগ ইন না করে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থেকেই সেই ইমেইল চেক করতে এবং পাশাপাশি ওই ইমেইলের রিপ্লাইও করতে। এছাড়া আপনার যদি অনেকগুলো ওয়েবমেল থাকে এবং সেগুলো একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করতে চান, তার জন্য এই পদ্ধতিটি হেল্প করবে। cPanel এবং জিমেইলের কম্বিনেশনে সহজেই এই কাজটি করা সম্ভব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে আপনার ওয়েবসাইটের cPanel এ লগ ইন করতে হবে। আমি আমার ওয়েবসাইটের cPanel লগ ইন করেছি। তো সেখানে আপনি ইমেইল সেকশনে চলে যান। সেখান থেকে ইমেইল অ্যাকাউন্টস ট্যাবে ক্লিক করুন। এবার এখানে আপনার যে ইমেইলটি ফরওয়ার্ড হবে, অর্থাৎ ওয়েব মেইল যেটি ফরওয়ার্ড হবে, সেই ওয়েব মেইলটা ক্রিয়েট করুন। আর যদি আপনার অলরেডি ইমেইল ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এই স্টেপটা স্কিপ করে যেতে পারেন। তো আমি বানাবো sales@themeandcode.net। একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। ইমেইলটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা একটা ফরওয়ার্ডার তৈরি করব। তার জন্য আবারও cPanel এর হোম পেজে চলে যাব। আর সেখান থেকে ইমেল সেকশনে গিয়ে আমরা ফরওয়ার্ডারসে ক্লিক করব। এখান থেকে অ্যাড ফরওয়ার্ডার। আমাদের ইমেইলটা হচ্ছে sales@themeandcode.net। আমরা এটিকে ফরওয়ার্ড করব আমাদের জিমেইল অ্যাড্রেস, অর্থাৎ arwebhostingtt@gmail.com এবং অ্যাড ফরওয়ার্ডার। ব্যাস, কাজ হয়ে গেল। এখন যতগুলো ইমেইলই sales@themeandcode.net এ আসবে সবগুলোই airwebhostingtt@gmail.com এ ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ রিড করার কাজটি হয়ে গেল। আপনি চাইলে শুধুমাত্র জিমেইলে লগ ইন করেই এই ইমেইলে আসা সবগুলো ইমেল রিড করতে পারবেন। এবার আমরা করব ইমেইলটি কিভাবে আপনি রিপ্লাই করবেন। তো রিপ্লাই করার জন্য আপনাকে প্রথমেই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা আছি। তো সেখান থেকে একদম রাইট কর্নারে এই আইকনে ক্লিক করে আপনি সেটিংসে যাবেন। সেটিংস মেনু ওপেন হলো। সেখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এই ট্যাবে ক্লিক করে সেন্ড মেইল অ্যাজ সেকশনে চলে আসুন। সেখান থেকে অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস, এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। এয়ারওয়েভ হোস্টিং, ওকে, আমি এটাই রাখছি। আর পাশাপাশি আমাদের ইমেইলটা হচ্ছে sales@ ওকে, এবং ট্রিট অ্যাজ অ্যান অ্যালিয়াস। নেক্সট স্টেপ, এখানে আমাদের SMTP ডিটেলস দিতে হবে। তো তার জন্য আমরা এটা নিতে পারবো, সেটা হচ্ছে যে cPanel থেকে আমাদের ইমেইল অ্যাকাউন্টস যে ট্যাবটি আছে, ইমেইল অ্যাকাউন্টস সেটআপ মেইল ক্লায়েন্ট, এই অপশন থেকে ম্যানুয়াল সেটিংস আমরা এখানে নন SSL সেটিংসটা ইউজ করতে পারি। সেলস ইউজ দ্য ইমেইল অ্যাকাউন্টস পাসওয়ার্ড, ইনকামিং সার্ভার mail.themeandcode.net, আউটগোয়িং সার্ভার mail.themeandcode.net। তো এটাই হলো আউটগোয়িং, অর্থাৎ এটাই আমাদের SMTP সার্ভার। SMTP পোর্ট হচ্ছে 25। সেলস ইউজার নেমটা হবে আমাদের পুরো ইমেইল। অ্যাড অ্যাকাউন্ট। এখন তার ওই যে ইমেইলটা আছে sales@themeandcode.net, সেখানে একটা ভেরিফিকেশন ইমেইল যাবে, অর্থাৎ একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবে। আর আমাদের যেহেতু ইমেইলটা ফরওয়ার্ড করা আছে, আমরা জিমেইলেই পাওয়ার কথা। হ্যাঁ, এই যে সেখান থেকে আমরা এই কনফার্মেশন কোডটা সরাসরি কপি করে এখানে পুট করব। ভেরিফাই, ইয়েস, কাজ হয়ে গেছে। এখন আপনি যখনই কম্পোজ করতে যাবেন, অর্থাৎ নতুন ইমেইল পাঠাতে যাবেন, তখন দুইটা ইমেইল এখানে, ওকে, আপনি চাইলে sales@themeandcode.net এর হয়েও ইমেইলটা পাঠাতে পারবেন।
এছাড়া যখন আপনার আহ, ওই ইমেইলে কোনো মেইল আসবে, রিপ্লাই করার সময় আপনি সেন্ড মেইল অ্যাজ, অর্থাৎ এখানে দুইটা অপশনই পাবেন। যে কোনো ইমেল চুজ করে আপনি সেখান থেকে রিপ্লাই করতে পারবেন। তো এটাই হলো ওভারঅল সিস্টেম। আশা করি জিনিসটা আপনাদের কাজে দেবে। আর অবশ্যই কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে করবেন। ধন্যবাদ সবাইকে।